রাজনীতিতে পুরনো শব্দ কালো টাকা, কিন্তু আগামী নির্বাচনে ভোটের মাঠে শোনা যাচ্ছে এক নতুন শব্দ, ক্রাউড ফান্ডিং। শুনতে বেশ আধুনিক, তাই না? একদল তরুণ নেতা যাদের পকেটে নেই বড় কোনো পুঁজি, তারা লড়ছেন কোটি কোটি টাকার নির্বাচনে। আর এই বিশাল খরচ জোগাতে নাকি টাকা দেবে সাধারণ জনগণ। কিন্তু আসলেই কি তাই, নাকি স্বচ্ছতার এই চাদরের নিচে লুকিয়ে আছে অন্য কোনো বড় হাত? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের 5 তারকা প্রার্থীর সম্ভাব্য নির্বাচনী ব্যয়ের হলফনামা এখন টক অফ দি কান্ট্রি। নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও হান্নান মাসুদ নির্বাচন কমিশনে তারা যে হিসাব দিয়েছেন তা দেখে খোদ বিশ্লেষকদের কপালেও পড়েছে ভাঁজ। জনগণের টাকায় কি তবে এখন ভাগ্য বদলাবে রাজনীতির, নাকি এটা স্রেফ জনগণের আবেগকে পুঁজি করার এক ডিজিটাল কৌশল? শুরুতেই নজর দেওয়া যাক রাজধানীর ঢাকা 11 আসনে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে ব্যয় করতে পারবেন প্রায় 45 লক্ষ টাকা। চমকপ্রদ তথ্য হলো, নাহিদ নিজে খরচ করবেন মাত্র 1 লাখ টাকা, বাকি 44 লক্ষ টাকাই আসবে ক্রাউড ফান্ডিং থেকে। ভাবুন একবার, 4.5 লাখ ভোটারের এলাকায় তিনি কি তবে প্রতি ভোটারের ঘরের দুয়ারে গিয়ে টাকা চাইবেন, নাকি পর্দার আড়ালে থাকা কোনো বড় দাতা গোষ্ঠী ছোট ছোট কিস্তিতেই টাকা পাঠিয়ে দিচ্ছে? সন্দেহটা ঠিক এখানেই। নাহিদকে ছাড়িয়ে গেছেন দলটির সদস্য সচিব ও আইনজীবী আখতার হোসেন। রংপুর 4 আসনে তার নির্বাচনী খরচ ধরা হয়েছে প্রায় 50 লক্ষ টাকা, অথচ তার নিজের অবদান মাত্র 1 লাখ। বাকি 49 লক্ষ টাকার মালিক জনগণ। প্রশ্ন জাগে, রংপুরের সাধারণ কৃষিজীবী মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে তাদের কষ্টার্জিত টাকা একজন প্রার্থীর হাতে তুলে দিচ্ছে, নাকি জনগণের টাকা আসলে কোনো বিশেষ মহলের বিনিয়োগ? এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন কুমিল্লা 4 আসন থেকে। নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় নিজেকে পরিচয় দিয়েছেন ব্যবসায়ী হিসেবে। সামনে নির্বাচনে তার সম্ভাব্য খরচের 30 লাখ টাকাই আসবে জনগণের পকেট থেকে। নিজের তহবিল থেকে খরচ করবেন বাকি প্রায় 10,57,000 টাকা। অন্যদিকে উত্তরাঞ্চলের সার্জিস আলম হাঁটছেন কিছুটা চেনা জানা পথে। নির্বাচনী খরচে নিজের 5 লাখ টাকার বাইরে তার ভরসা আত্মীয় স্বজন ও শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি আর মামা চাচারা না হয় নিজেদের মানুষকে টাকা দেবেন, এর বাইরে তার শুভাকাঙ্ক্ষীরা দেবেন 13 লক্ষ টাকা। এটা কি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিছক উদারতা, নাকি ক্ষমতার ভাগাভাগির আগাম প্রস্তুতি? এদিকে নিজের টাকায় নির্বাচন করবেন একমাত্র হান্নান মাসুদ। বঙ্গোপসাগরের মোহনায় হাতিয়া উপজেলা নিয়ে নোয়াখালী 6 আসনে এনসিপির প্রার্থী তিনি। দল গঠনের আগেই তার বিরুদ্ধে নানা রকম চাঁদাবাজির অভিযোগও উঠেছে। আর সেই হান্নান মাসুদই কিনা নিজের তহবিল থেকে খরচ করবেন 12 লক্ষ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার নির্বাচনী ব্যয়ের আর কোনো সম্ভাব্য উৎস নেই। প্রায় 3.5 লাখ ভোটারের আসনে মাত্র 12 লাখ টাকায় নির্বাচন। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ডাক্তার তাসনিম জারা। এনসিপির মনোনয়ন পেয়েও ছেড়েছেন দল, হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যেই ক্রাউড ফান্ডিংয়ে তার তহবিলে জমা পড়েছে 47 লক্ষ টাকা। তবে নির্বাচনের আগেই এত বড় অঙ্কের টাকা সংগ্রহ করা কি স্রেফ পপুলারিটি? নির্বাচনী আইনে কোনো প্রার্থী নির্বাচনী ব্যয় হিসেবে কারো কাছ থেকে 5,000 টাকার বেশি পেলে অর্থদাতার নাম প্রকাশের নিয়ম রয়েছে। কিন্তু যারা 5,000 টাকার নিচে টাকা দিচ্ছেন, তাদের পরিচয় কি কোনোদিন জানা যাবে? এ ব্যাপারে আপনার মতামত কি?